এই রমজান মাসকে মূল্যায়ন কইরা কইরা আমি আপনি আমার হায়াতের কথা চিন্তা কইরা আরেকটা বছর বাঁচতেই না রমজান পাবো, ওই বছর পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমি জানি না। এই মাহে রমজানের উসিলায় আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, নবী ঘোষণা কইরা দেন, মাহে রমজানের খাতিরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে অন্যান্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য মাসে আপনার উম্মতেরা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আশারু আমসালিহা এরকম 10 দিব। কিন্তু আপনার উম্মতেরা মাহে রমজান মাসে যদি একটা আমল করে, 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, বাবা আমি আল্লাহ তাআলা এই মাহে রমজানের খাতিরে 170 দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজানের খাতিলে বাবা, শুধু তাই না, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ফরজিয়াতের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কত বেশি, কত বেশি? ওয়াজিবাত সুনান মাসনুনাতের উপরে আল্লাহ তাআলা ফরজিয়াতের ক্ষমতা রাখছেন বাবা। অন্যান্য মাসে একটা ফরজ আমল করলে, একটা ফরজের হুকুম আহকাম মানলে যেই সওয়াব, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, রমজানের খাতিলে মাহে রমজান মাসে যদি একটা নফল ইবাদত তোমরা মাহে রমজানের খাতিলে করো, আমার আল্লাহ তাআলা প্রত্যেক এই রমজানের বাহিরের মাসে অন্য মাসে ফরজ আদায়ের সমতুল্য সওয়াব তোমাদেরকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, মাহে রমজান আমার উম্মতেরা পাইয়া তারা যদি এই মাহে রমজান মাসে এরকম ভাবে নেক আমল না করতে পারে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত না করাইতে পারে, আমি আল্লাহর নবীর এরকম ভাবে লানত তার উপরে। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিন নবীজি মিম্বারের উপরে বসলেন বাবা। মিম্বরে 3টা স্তর, প্রথম স্তরের মধ্যে পাও রাখলেন, নবীজি জোরে আওয়াজ দিয়া বললেন আমিন। দ্বিতীয় স্তরের মধ্যে পা রাখলেন, এরপরও বললেন আমিন। তৃতীয় স্তরের মধ্যে পা রাখলেন, এরপরও নবীজি বললেন আমিন। সাহাবারা হতবাক, নবীজি এমন তো কোনোদিন করে নাই, হায়াতে জিন্দিগিতে কোনোদিন 23 বছরের নবুয়তে দেখলাম না, আজকে কেন এমন করলো? নবীজি নামাজ ফেরানো শেষ, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন করার কারণ কি? কয়, আজকে যখন আমি মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসছিলাম, আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আমিন এরকম ভাবে 3টা জিনিসের এলান আমাকে কইরা গেছে। একটা জিনিস হলো এই, প্রথম যখন আমি মিম্বরের মধ্যে পাও রাখছি, জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত আপনার নাম শুনবে, শোনার পরে আপনার উপরে দুরূদ পড়বে না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি নবী বলছি আমিন। দ্বিতীয় স্তরের মধ্যে পাও রাইখা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে এমন কোন উম্মত তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু সে মা বাবার হক আদায় কইরা দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। এই বদদুয়া জিবরাইল আমিন বলছেন, আমি নবী বলছি আমিন। তৃতীয় স্তরে আমি যখন নবী পাও রাখলাম, জিবরাইল আমিন বললেন, নবীজি গো, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মতেরা মাহে রমজান পাইল, মাহে রমজানের রহমত নাজাত মাগফিরাতের কথা শুনলো, শোনার পরেও জীবনের হায়াতের গুনাহ মাফ করাইতে পারলো না, ওগো নবীজি তারাও ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, নবীর যেমন দোয়াটাও আমার আপনার হকে কবুল হইবে, এই কথাটা চিরন্ত সত্য। নবীর আমার আপনার ব্যাপারে বরদোয়াটাও কবুল হবে, এই কথাটাও চিরন্ত সত্য। এই জন্য বাবা, নিজের হায়াতকে গনিমত মনে কইরা, মাহে রমজান মাসকে মূল্যায়ন কইরা, সময়ের প্রতি খেয়াল কইরা কইরা, ফরজিয়াত সুনান ওয়াজিবাত মুস্তাহাবের দিকে খেয়াল কইরা কইরা, যেহেতু হায়াতের খবর আমি জানি না, আপনিও
জানেন না, এই জন্য নেকের কাজ করতে আমরা সবাই রাজি আছি। নিজরে কন্যা আল্লাহু আকবার। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. অধ্যকার আয়োজিত শাইখুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই এর স্মরণে ও এলাকাবাসী কবরবাসীদের মাগফিরাত কামনায় বরকুরই করমুদ্দিন খান নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বিন্দু, মাহফিলে উপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ মোহতারাম হজরতে উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এই মর্মে আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের নামাজের পরে জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, খুবই মুক্তাসার কিছু কথাবার্তা এমন হওয়া চাই যেই কথাগুলা আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, কথাগুলোর উপরে আমল করে যেন আমরা বলনেওয়ালা শুননেওয়ালা সকলে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। দিল থেকে বলেন আমিন। ওয়াজ মাহফিল বড় কথা না বাবা, কথা হইছে দ্বীনের উপরে, দ্বীনের সমুজের উপরে আমরা যেন থাকতে পারি। এই জন্য মাঝে মাঝে আমাদের ঈমানকে যাতে ইহুদি নাসারারা এরকমভাবে নষ্ট করতে না পারে, দ্বীনি মজলিসগুলার মধ্যে যেন বসে বসে আমাদের দিলকে আমরা তরুতাজা করতে পারি। এই জন্য ওয়াজ মাহফিল, এই জন্য তাবলীগ, এই জন্য সরমনা, এই জন্য দ্বীনি মার্কাজ। জোরে কথা বলেন ঠিক কিনা? এখানের মধ্যে আমরা আসছি আমলের নিয়তে, কিছু শুনবো, কিছু শিখবো। লম্বা চূড়া কথা আমি বলবো না, সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে দুই একটা কোরআন ও হাদিসের কথাবার্তা বলেই আপনাদের সামনে দিকে দোয়া নিয়ে চলে যাব। এখানে বসার মতো যোগ্যতা, ইস্তেদাদ আমার মাঝে নাই। আল আমরু ফাওকল আদব, আদব রক্ষার্থে এই জায়গার মধ্যে বসছি। কারণ কিছু কিছু জায়গা এমন আছে যেখানের মধ্যে বসলে মাকানের কারণে আল্লাহ তাআলা মকিনের দাম বাড়িয়ে দেয়। এই মাকানটা আমি জানি খুব গুরুত্বপূর্ণ এবং মুআজ্জাজ স্থান, মুকাররম স্থান। এই জায়গার মধ্যে বসছি, আমার ওস্তাদরা এখানে বসবে, তাদের একটি ফয়জ বরকত যেন আমি অংশগ্রহণ হিসাবে নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে দিল থেকে বলেন আমিন।
पाबंदी तकदीर है पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं है मर्द खिरदमान। एकान में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अबिना खुश अबी खुरसांद। है उसका मुकल्लद अबिना खुश अबी खुरसांद। तकदीर के फाबंद नबातत व जमातात, मोमिन फ़क़त अहकाम इलाही का है फाबंद। मोमिन फ़क़त अहकाम इलाही का है फाबंद। ও আমার এলাকার মায়েরা, পর্দানিশীন বোনেরা বোন, ও মাহফিলে উপস্থিত বুড়া বয়সের বাবারা, যুবক বন্ধুরা, একটা কথা দিল থেকে শোনেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী বাবা, কেউ আমরা চিরস্থায়ী হইয়া দুনিয়াতে আসি না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা। হায়াতটা যেদিন শেষ হইয়া যাবে, যতই চেষ্টা করি আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না। কারণ যদি থাকতে পারতো, ফেরাউন, নমরুদ, হামান কিয়ামত পর্যন্ত ক্ষমতা রাইখা তারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে বিচরণ করত। এরকম তাদের ক্ষমতা কায়েম করত। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া বাবা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লিকুল্লি কওমিন আজালিন মালুমিন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক জাতিকে নির্দিষ্ট একটা সময় দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করছি। এই নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। ওই সময় তোমাকে ডাক দিয়ে আমি আল্লাহ তাআলা মাবুদের দরবারে হাজির করব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবা, সামনেই মাহে রমজান মাস, রমজান মাসের হায়াতটাকে গুরুত্ব দেই। আল্লাহ নবী সরকারে দু আলম নবী যখনই রজব এবং শাবান মাস আসতো, একটা দোয়া বেশি বেশি করত। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি আমার হায়াতকে এরকমভাবে বলন্দ করে দেন, এরকমভাবে বাড়াইয়া দেন, যাতে করে রজব শাবান পার হইয়া আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস হলো এমন একটা মাস, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষেরা, মাহে রমজান মাস 12টা মাসের মধ্যে একটা মাস বাবা। বাংলায় বছর হয় 12 মাসে, ইংরেজিতেও বছর হয় 12 মাসে, আরবিও বছর হয় 12 মাসে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করছি মাহে রমজান মাসকে। আর এই মাহে রমজান মাসেই আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत से न नूरी है न नारी, ये खाक फितरत से न नूरी है न नारी। इखलास की आमोल ये जन्नत की हमरा, फरहेज की मकासद है जो तक़वा से हासिल मान, फरहेज की मकासद है जो तक़वा से हासिल मान। बेगैर जो अमल हुए इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। আমলওয়ালা জিন্দিগির বড় দাম বাবা। যারা আমল নাই
তার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই বাবা। আবার আমল আছে, ইখলাস নাই, তার কোনো মূল্য আমার আল্লাহ তাআলার কাছে নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেক জিনিসের একটা সিজন আছে বাবা। এরকম ভাবে আমের সিজনে আম কিনতে সস্তা, কাঁঠালের সিজনে কাঁঠাল কিনতে সস্তা বাবা। এরকম প্রত্যেক মৌসুমে যেই জিনিস উঠে ওই মৌসুমে ওই জিনিসটা সহজ হয়, কিনতে পাইতে সহজ হয় বাবা। আন সিজনে কিছু পাওয়া যায় না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতের দলেরা, 11 মাস হলো আন সিজন, আর মাহে রমজান হইল তোমাদের জন্য আমল কুরআনের সিজন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা 5-7 দিন পরেই রমজান মাস। এই রমজান মাসকে মূল্যায়ন কইরা আমি আপনি আমার হায়াতের কথা চিন্তা কইরা আরেকটা বছর বাঁচলেই না রমজান পাবো। ওই বছর পর্যন্ত আমার হায়াত আছে কিনা আমি জানি না। আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা আমার হায়াত কতদিন রাখছেন। এরকম যদি আমার হায়াত লম্বা চূড়া হয়, উনি একটা নিয়ত করছিলেন। নিয়তটা হইল এই বাবা, উনি মদিনার মধ্যে মরার এরাদা করছেন। আমি মদিনার শেষ বয়সটা কাটাইব। যদি আমার মরণ মদিনায় হয় তাহলে মদিনায় আমার দাফন কাফন হবে, নবীর শহরে আমার কবর হবে। এই জন্য নিয়ত করছে যেন মরণ আমার মদিনায় হয়। এই নিয়ত কইরা বাবা এরকম ভাবে মদিনার রওজার সামনে গিয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, आज गुनाहगार हुआ खालिक अकबर, दिन रात में ये करता हूँ दुआ हाथ उठा कर, दिन रात में ये करता हूँ दुआ हाथ उठा कर। यसरब में जो है रौज़ाए पुरनूर पैगंबर, उस गैरत जन्नत की जियारत हूँ मुयस्सर, उस गैरत जन्नत की जियारत हूँ मुयस्सर। ओ अल्लाह আমি মদিনার নবীর এরকম ভাবে রোজার পাশে তোমার দরবারে হাত তুলে কান্দি গো আল্লাহ। আমার হায়াত তো শেষ হবে একদিন জানি, আমি ইমাম মালিক দুনিয়াতে থাকতে পারবো না। তোমার কাছে দরখাস্ত আমার বারবার মনে চায় আমি একটু মক্কা যাইয়া তাওয়াফ করার জন্য, মক্কার গলিতে ঘুরবার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, আরাফার ময়দান দেখার জন্য। ও আল্লাহ আমার হায়াতটা কতদিন আছে তুমি যদি আমাকে এরকম ভাবে জানাইয়া দিতা, এলহাম করে দিতা, আমার জন্য ভালো হইতো। এরকম ভাবে বিনায়া বিনায়া কান্দা মদিনার রওজার সামনে ইমাম মালিক ঘুমাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে একটা ডান হাত মুবারক বাইর কইরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে দেখাই দিছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম ভাঙ্গা গেছে বাবা। ঘুম ভাঙ্গার পরে শিউরে উঠা বলতেছে, আল্লাহর নবী আমাকে যে এরকম ভাবে ডান হাত দেখাইলো, এই হাতটার মধ্যে হলো 5টা আঙ্গুল, এই 5 আঙ্গুল দিয়া নবীজি কি বুঝাইলো? আমার কি হায়াত 5 ঘন্টা বাকি, নাকি আমার হায়াত 5 দিন বাকি, নাকি আমার হায়াত 5 মাস বাকি, নাকি আমার হায়াত 5 বছর বাকি? যদি 5 বছর হয় তাহলে না আমি এরকম ভাবে মক্কা গিয়া হজ করে আসতে পারবো, আর না হয় 5 মাস হইলেও পারবো, অথবা যদি 5 সপ্তাহ হয় তাইলেও পারবো, 5 দিন হইলেও পারবো। কিন্তু যদি আমার হায়াত এরকম ভাবে 5 ঘন্টা হয় তাইলে তো আমি মক্কা গিয়া এরকম হজ করতে পারবো না। পেরেশান পেরেশান বিভীষিকাময় অবস্থা বাবা। খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম
দৌড়ে চলে যাও আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে। তিনি তো স্বপ্নের ভালো তাবির করতে পারেন। যাইয়া বলবা জমানার একজন নাখান্দা আলেম এরকম একটা স্বপ্নে দেখছে, স্বপ্নটা হইল এই এরকম ভাবে দৌড়ে খাদেম গিয়া ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহিকে সালাম আনতে ডেকে বললেন, ও ইবনে শিরিন, জমানার একজন আলেম স্বপ্নে দেখছে আল্লাহর নবী হায়াতের কথা জানতে চাইছে আল্লাহ তাআলার কাছে। নবীজি তাকে 5টা আঙ্গুল দেখাইছে, এবার উনি জানতে চায় এরকম ভাবে তার হায়াত কতদিন বাকি আছে। তবে শর্ত হইল এই, যিনি দেখছেন তার নাম বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র বাবা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এই স্বপ্নটা জমানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম শিউরে উইঠা দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গেলেন, যাই বললেন, হুজুর আমি কিন্তু আপনার নাম বলি নাই। এরকম ইবনে শিরিনের কাছে আপনার ঘটনা বৃত্তান্ত বলার পরপরই উনি আপনার নাম বইলা দিছে গো হুজুর, আমি কি করব? কয় নাম যেহেতু যাই নাই গেছে, যাও তাড়াতাড়ি যাও, যাইয়া স্বপ্নের তাবির নিয়ে আসো। ধরে যায় বলে নাম যেহেতু জানছেন স্বপ্নের তাবিরটা বইলা দেন এবার কা। ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম মালিক রে যাইয়া বলবা 5টা জিনিসের জ্ঞান এমন আছে যে জিনিসের জ্ঞান স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর নবী পর্যন্ত জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা জিনিস হলো এই, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর নবী এরকম 5টা আঙ্গুল দেখাইয়া বলছেন 5টা জিনিসের জ্ঞান হলো এই, যেই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আমি নবী পর্যন্ত জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা জিনিস কি বলতেছি? এরকম ভাবে কাফের বেঈমানেরা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন, কিয়ামত কখন হবে এই জ্ঞান হইল একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এমন একজন জাত, এমন একজন স্রষ্টা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ তাআলা হইলাম সর্বময় ক্ষমতার মালিক বাবা। এই জন্য আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যদি দুনিয়ার হায়াত কতদিন আছে আমরা জানতাম, তাহলে না যাই না আমল করতাম বাবা। কার কয়দিনের হায়াত আছে কেউ জানি না। আগামী 11 মাস পরে রমজান পাবো কি পাবো না ওই জিনিসটাও আমরা জানি না, এই ক্ষমতাটাও আমাদের নাই। এই জন্য হায়াতের সময়টাকে গনিমত মনে কইরা এরকমভাবে সময় বেহুদা না কাটাইয়া এই রমজান মাসটা যেহেতু আমলের সিজন, আমরা সকলে আমলে কাটানোর চেষ্টা করব। জোরে বলেন আমিন। প্রত্যেক জিনিসের সিজন আছে, আছে না নাই? জোরে দিয়ে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? তো আমলের সিজন কি? কোন মাস? কথা কন না। মাহে রমজান মাস বাবা। এই মাহে রমজানের উসিলায় আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, নবী ঘোষণা করে দেন, মাহে রমজানের খাতিরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে অন্যান্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য মাসে আপনার উম্মতেরা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 10 আমসালিহা এরকম 10 দিব। কিন্তু আপনার উম্মতেরা মাহে রমজান মাসে যদি একটা আমল করে, 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে বাবা, আমি আল্লাহ তাআলা এই মাহে রমজানের খাতিরে 170 দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজানের খাতিরে বাবা। শুধু তাই না, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ফরজিয়াতের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কত বেশি? কত বেশি? ওয়াজিবাত সুনান মাসনুনাতের উপরে আল্লাহ তাআলা ফরজিয়াতের ক্ষমতা রাখছেন বাবা। অন্যান্য মাসে একটা ফরজ আমল করলে,
একটা ফরজের হুকুম হাকাম মানলে যেই সওয়াব, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, রমজানের খাতিলে মাহে রমজান মাসে যদি একটা নফল ইবাদত তোমরা মাহে রমজানের খাতিলে করো, আমার আল্লাহ তাআলা প্রত্যেক এই রমজানের বাহিরের মাসে অন্য মাসে ফরজ আদায়ের সমতুল্য সওয়াব তোমাদেরকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। हर लहजा है मोमिन के नई शान नैयान, उफ्तार में गिरदार में अल्लाह की बुरहान, उफ्तार में गिरदार में अल्लाह की बुरहान। गफ्फारियो कहारियो कुद्दूस यो जबरूत, ए चार अनासिर हु तू बनता है मुसलमान, ए चार अनासिर हु तू बनता है मुसलमान। हम साया जिब्रील अमी बंदे खाकी है उसका मुकल्लद अबिना खुश अबी खुरसान। ओ दुनियार बाबारा, হায়াতের গন্ডিকে গনিমত মনে কইরা, যেহেতু সামনে মাহে রমজান মাস, এই রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, মাহে রমজান আমার উম্মতেরা পাইয়া তারা যদি এই মাহে রমজান মাসে এরকম ভাবে নেক আমল না করতে পারে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত না করাইতে পারে, আমি আল্লাহর নবীর এরকম ভাবে লানত তার উপরে জোরে কর নাউজুবিল্লাহ। একদিন নবীজি মিম্বারের উপরে বসলেন। বাবা, মিম্বরের 3টা স্তর, প্রথম স্তরের মধ্যে পাও রাখলেন, নবীজি জোরে আওয়াজ দিয়ে বললেন আমিন। দ্বিতীয় স্তরের মধ্যে পা রাখলেন, এরপরও বললেন আমিন। তৃতীয় স্তরের মধ্যে পা রাখলেন, এরপরও নবীজি বললেন আমিন। সাহাবারা হতবাক, নবীজি এমন তো কোনোদিন করে নাই, হায়াতে জিন্দিগিতে কোনোদিন 23 বছরের নবুয়তে দেখলাম না, আজকে কেন এমন করলো? নবীজি নামাজ ফেরানো শেষ, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন করার কারণ কি? ওই আজকে যখন আমি মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসছিলাম, আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল আমিন এরকম ভাবে 3টা জিনিসের এলান আমাকে কইরা গেছে। একটা জিনিস হলো এই, প্রথম যখন আমি মিম্বরের মধ্যে পাও রাখছি, জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত আপনার নাম শুনবে, শোনার পরে আপনার উপরে দুরূদ পড়বে না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। জোরে কর নাউজুবিল্লাহ। আমি নবী বলছি আমিন। দ্বিতীয় স্তরের মধ্যে পাও রাইখা নবীজি বললেন, হ্যাঁ, আরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে এমন কোন উম্মত তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু সে মা বাবার হক আদায় কইরা দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। এই বদদুয়া জিবরাইল আমিন বলছেন, আমি নবী বলছি আমিন। তৃতীয় স্তরে আমি যখন নবী পাও রাখলাম, জিবরাইল আমিন বললেন, নবীজি গো, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মতেরা মাহে রমজান পাইল, মাহে রমজানের রহমত নাজাত মাগফিরাতের কথা শুনলো, শোনার পরেও জীবনের হায়াতের গুনাহ মাফ করাইতে পারলো না, ওগো নবীজি, তারাও ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, নবীর যেমন দোয়াটাও আমার আপনার হকে কবুল হইবে, এই কথাটা চিরন্ত সত্য। নবীর আমার আপনার ব্যাপারে বরদোয়াটাও কবুল হবে, এই কথাটাও চিরন্ত সত্য। এই জন্য বাবা, নিজের হায়াতকে গনিমত মনে কইরা, মাহে রমজান মাসকে মূল্যায়ন কইরা, সময়ের প্রতি খেয়াল কইরা কইরা, ফরজিয়াত সুনান ওয়াজিবাত মুস্তাহাবের দিকে খেয়াল কইরা কইরা, যেহেতু হায়াতের খবর আমি জানি না, আপনিও জানেন না, এই জন্য নেকের কাজ করতে আমরা সবাই রাজি আছি। নিজরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ মাস। 71 অন্য সব মাসের শ্রেষ্ঠত্ব মাস হইল মাহে রমজান মাস।
চিন্তা করছেননি আল্লাহ তাআলা বলে ওই যে রোজা রাখে সে হলো as-sawmu li ওয়া আনা আজসি বিহি। আল্লাহ নবী বলেন ওই যে রোজা রাখলো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে ও রোজা হইল আমার জন্য, আর যে রোজা রাখলো এ তার যাযাটা আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার কুদরতি নিজ হাতে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন বাবা قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। আল্লাহ নবী ডাক দিয়া বললেন রোজা হইল আমার জন্য, আর এই রোজার এরকম ভাবে হাদিয়াটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির হযরত লেখেন বাবা আল্লাহ তাআলা নামাজের কি সওয়াব বর্ণনা করে দিলেন নবীর মাধ্যমে, যাকাতের কি সওয়াব বর্ণনা করে দিলেন নবীর মাধ্যমে, এরকম দান খয়রাতের কি সওয়াব বর্ণনা করে দিলেন এরকম ভাবে নবীর মাধ্যমে। কিন্তু রমজানের রোজা এমন একটা আমল বাবা, যেই রমজানের রোজার করার পরে কি আল্লাহ তাআলা দান করবে, আল্লাহ তাআলা মাহফুজ রাইখা দিলেন, মাহজুব রাইখা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসির হযরত বলেন যেহেতু আল্লাহ তাআলা নিজের হাতে রাইখা দিয়েছেন রমজানের মানুষের জন্য যে উপটকন, সেই উপটকনটা আল্লাহ তাআলা এমনও হইতে পারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজ দিদার রমজানের রোজাকারী বান্দা বান্দীদের সাথে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার পাইতে চাননি সবাই? কাদের কুদরত দারি हर से काही आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। কাদের মাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের এটাই চাওয়া, ও আল্লাহ দুনিয়ার কোনো জাদা চাই না, আপনার কাছে আমাদের দরখাস্ত আমরা জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আপনার কাছে শুধু চাই আসরের ময়দানে মাওলা পাক আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। জোরে কোন আমিন। মাহে রমজান মাস কত বড় গুরুত্ব মাস। এই মাসেই তো তারাবি, এই মাসেই তো সেহারি, এই মাসে তো সারাদিনের রোজা সিয়াম সাধনা, এই মাসের মধ্যেই তো ইফতারি। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী সরকারে দু আলম নবী বলেন বাবা আমার উম্মতের মধ্যে থেকে কোন উম্মত যদি মাহে রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করায়, কি দিয়ে ইফতার করায় জানেননি? এরকম আহামরি কোনো খাবার না। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্য থেকে কোনো উম্মত যদি আমার এরকম কোনো রোজাদার বান্দা অথবা বান্দিকে শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করায় অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একজন রোজাদার বান্দার সমপরিমাণ সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেননি আমরা অনেক সময় কেউ ইফতারি করাইলে এলে গ্রহণ করতাম চাই না, ওই সারাদিন রোজা রাখছি বুঝি উপবাস থাকিয়া আরেক বেড়ার ইফতারি খাইয়া হেতারে বুঝি আমার সওয়াব দিয়ে লাইতাম। আমি বুঝি এত বোকা, আমি বুঝি এত বোকা, আমি বুঝি এত সিধা, এর সে বেকুব আর কেউ আসেনি। এই মাত্র জানলো আল্লাহ তাআলার সে বড় হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়া দিলেন কোন রোজাদার বান্দা যদি কোন রোজাদার বান্দিকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তাকে একটা রোজার সওয়াব দান করবে। তো রোজার সওয়াব দিতে গেলে আপনি যে রোজা রাখছেন আল্লাহ তাআলা বুঝি আমনের দয় দিব, এক্সট্রা কি আল্লাহ তাআলা দিত জানে না? ও আল্লাহর কাদের মতলব আল্লাহ তাআলাকে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মানলাম, সর্বময় ক্ষমতার মালিক, তো এইদিকে আয়া কেন মানি না? এই জন্য ইফতারের মাহফিলে বেশি বেশি অংশগ্রহণ কইরা এবং করাইয়া অন্যকে সওয়াব দেওয়ার নিজে পাওয়ার এরকম ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ। অন্য ইফতারের দাওয়াত দিলে এই দাওয়াত গ্রহণ করা আমাদের যত জন্য সুন্নত। এদের আওয়াজ দিয়ে বলেন কি নত?
সুন্নত। অংশগ্রহণ করবো তো সবাই? আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। সওয়াব দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নামটা আরো জোরে বলেন না। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ইফতার মাহফিলে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা যদি কারোকে ইফতারের গ্রহণ করো, কারো ইফতারে অংশগ্রহণ করো, তোমাদের সওয়াব কম হবে না। তোমরা যেমন মাহে রমজানের রোজার সময় আসলে তোমাদের অধীনে যারা চাকরি করে, নকরি করে, তাদেরকে যেমন এক্সপায়ার বোনাস দাও বেতন সম পরিমাণ, অথবা 50%, 40%, 60%, 80% ফায়ে তারা করে, এরকম কিছু উদু পাগল এলাকায় আছে না নাই? তোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। নিজের ইমানের খবর নাই, নিজের আমলের খবর নাই, নিজের এখরাজের খবর নাই, এখলাসের এরকম ভাবে তার মধ্যে এটা পর্যন্ত নাই। এর পরেও ইমাম সাহেবকে সোজা করতে চায়। আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদেরকে, এই সমস্ত পাবলিকদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এতক্ষণ তো সওয়াবের কথা শুনছেন। আমাদের রোজা খুব সহজ, খুব সহজ। কত সহজ জানেননি? ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের মা এরকম রোজা রাখছে। ওই সময় রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, খাওয়া দাওয়া নিষেধ ছিল। এরকমভাবে কোন তো রোজা রেখে যদি কেউ কথা বলতে না পারে তাহলে কত কঠিন। একদম খাওয়া বন্ধ, একদম মজামাত বন্ধ, আবার কি বন্ধ? কথা কন না, কথা বন্ধ। কথা রোজা রাখতাম বাইরাম, না খাইয়া থাকতাম বাইরাম, মজামাত বন্ধ রাখতাম বাইরাম, কথা না কইয়া কেউ থাকতার বনিও। কথা কন না, এটা কঠিন না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিল। শুধুমাত্র এরকম ভাবে সুবহে সাদেক নিয়া বেলা অস্তমিত হওয়া পর্যন্ত অল্প এই 13-13.5 ঘন্টা অথবা 12-12.5 ঘন্টার রোজা। এটা আবার এটাকে একটু কঠিন হইল নি, সবাই রাখতে পারে। কেউ গ্যাস্ট্রিকের দোয়ায়, কেউ আলসারের দোয়ায়, কেউ পেট ব্যথা, এগুলো দিয়া দিয়া রোজা কামাই দেয়। আছে না নাই? এতক্ষণ শুনছেন সওয়াবের কথা, এবার শোনেন রোজা না রাখার শাস্তির কথা। শুনবেননি আপনারা? জোরে আওয়াজ দিয়ে বলেন না, শুনবেননি? এই জন্য বাবা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মাহে রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙিয়ে ফেলে, বাবা 60টা রোজা লাগাতার রাখলে এই একটা রোজার কাফারা হবে বাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি 59টা রোজা রাখার পরে একটা রোজা ভাঙিয়ে ফেলে, তারপরে আবার এটা কাজা করে, তারপরেও বাবা ইচ্ছাকৃত মাহে রমজানের রোজা রাখার এরকম কাফারা আদায় হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কতজনে পেট ব্যথার দোহাই দিয়া, এরকম ভাবে আলসারের দোহাই দিয়া, এরকম ভাবে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া দিয়া রোজা ভাঙ্গালাই। ও বাবা, ও বন্ধু, এই পায়তারা কইরা কইরা আর নিজের হায়াত শেষ কইরা কইরা মাহে রমজান গুলা কাটাইয়েন না বাবা। আপনার হায়াত কতদিন আছে? অসুবিধা নেই। আচ্ছা, আল্লাহ, কথা বেশি লম্বা হবে না হুজুর, এখন আসবে দুই একটা কথা শেষ। তাহলে 59টা রোজা যদি লাগাতার রাহে, একটা রোজা ভাঙ্গা লওয়ার পরে কাপ্পারা হিসাবে 59টার আর 60তম রোজাটা ভাঙলো, ভাঙ্গার পরে যদি আর একটা রোজা কাজা রাহে, তারপরও কাফারা কি হবে না? কথা বলেন না, আদায় হবে না। এই জন্য মাহে রমজানের রোজাগুলো আমরা রাখবো তো? কথা বলেন না। এটা গেল, এদিকে আর বলবো না। আর একটা কথা বলতে চাই, সেটা হইল এই রোজা হইল, নবীজি বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হইল দোজখ থেকে বাঁচবার ডাল। জোরে কর না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সিপাহীদের হাতে একটা তরবারি, একটা ডাল থাকে। তরবারি দিয়া শত্রু দলকে আঘাত করে, আর ডাল দিয়া শত্রু দলের আঘাত প্রতিহত করে। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে বাঁচবার ডাল হইল রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন বাবা
কেউ যদি রমজানের রোজা রাখার পরে এরকম ভাবে ডালটা ঠিক রাখে তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর যদি কেউ এই ডালটা নষ্ট করে দেয়, ফাইরালায় সিরালায় ভাঙ্গালায়, নবীজি বললেন, সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ডাল আবার ভাঙ্গে কেমনে, কেমনে চুরমার হয়ে যায়, কেমনে ফাইরা যায়? নবীজি বললেন, সেটা হলো এই বেফাহেসা কথা বলার দ্বারা। জোরে কন নাউজুবিল্লাহ। রোজা রেখে রেখে অনেকে দোকানে বসে বসে গীবত করে, আছে না নাই? রোজা রেখে রেখে অনেকে গালি দেয়। বাবা, মুসলমানের জন্য গালি দেওয়া ফাসিকি কাজ, মুসলমানদের জন্য গীবত শিকায়ত করা হারাম কাজ। এই জন্য বাবা, রোজাটা এমন একটা ইবাদত যে ইবাদতটা আমার আল্লাহর সাথে সাদৃশ্য রাখে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও রোজাদারেরা, তোরা আমার সাথে সাদৃশ্য রাখস এইভাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোরা কোনো কিছু খাস না, একমাত্র আমি আল্লাহ তাআলার ভয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আল্লাহ তাআলাও লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, ঘুমার তন্দ্রাও আসে না। আমি আল্লাহ তাআলা খাইও না, আমি আল্লাহ তাআলার বিবিও নাই, আমার সন্তানও নাই, সন্ততিও নাই, আমি কারো থেকে জন্ম নেইও না, কেউ আমার থেকে জন্ম নেয় না, আমি একমাত্র পুত পবিত্র। ও দুনিয়ার বান্দা বান্দিরা, শুনে রাখো, আমি যেমন খাই না, ঘুমাই না, তোমরা রোজা রাখা সকাল থেকে সন্ধ্যা আমি আল্লাহর সিফত গ্রহণ করছো। এই জন্য আমি আল্লাহ তাআলা এই রোজার যাজাটা আমার হাতেই তোমাদেরকে দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানে গীবত শিকায়ত থেকে, মিথ্যা কথা থেকে, হারাম কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আর ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল হালাল গেজা খাওয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ যদি চুরি করে মাছ নিয়া এটা দিয়াছে এরিকায়, রোজা হইব নিও? কথা কন না। কেউ যদি চুরি কইরা পরে রক মাইরা পরে লাইল ঠেললা এরকম ভাবে আইসা এটি দিয়া পরে শেষ পর্যন্ত এই ক্ষেতের ফসল দিয়া বড় রাইতে ভাত খাইয়া একবার না এরকম 1000 বছর হায়াত পায়, 1000 বছর 1000 বার রমজানের রোজা পায়, কিন্তু তার খানা তার দানা হালাল না, তার একটা রোজাও আল্লাহ তাআলার কাছে কবুল হইবনি। ধরে আওয়াজ দিয়ে বলেন, হইবনি? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, গীবত শিকায়ত থেকে, পরনিন্দা থেকে মাহে রমজান মাসে হেফাজত থাকার তৌফিক দান করুক। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।